তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 12.2-এর 1 এবং 2-এর অঙ্কগুলো করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ 3-এর অঙ্কগুলো কিন্তু করাবো। তো দেখো 3-এর অঙ্কগুলো করাতে গেলে আমার একটা সূত্র, নতুন একটা সূত্র এখানে লাগবে। কি সূত্র? এর আগে তো তোমাদের করেছি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ বির সূত্র, 4ab সূত্র, তারপরে তোমার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এগুলো আমি তোমাদেরকে করেছি। অর্থাৎ 5টা সূত্র আমি এর আগে করে দিয়েছি। তো আজকে নতুন আর একটা সূত্র আসলো, সেটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই একটা নতুন সূত্র। যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে তাহলে সূত্রটা কী হবে? দেখো দুটো সূত্র, একটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দুটোর মধ্যে দুটো হতে পারে, এটা অথবা এটা, যে কোনো একটাই। ঠিক আছে? তার মানে এর দুটো সূত্র, এই একটা আর এই একটা, যে কোনো সূত্র তোমরা প্রয়োগ করতে পারো। ঠিক আছে? তো চলো প্রথমে আমি 3-এর অঙ্কগুলোতে কী বলেছে দেখো, প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে আমরা সমাধান করি। ঠিক আছে? কী দিয়েছে দেখো, প্রথমের অঙ্কটা দিয়েছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি 3 হয় এবং এক্স ওয়াই ইকুয়াল টু যদি 28 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত তোমাকে লিখতে বলেছে। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কী দিয়েছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, অর্থাৎ এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে দাঁড়াচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই যে সূত্রটা ব্যবহার হচ্ছে, তাহলে এই সূত্রের মধ্যে আমি দেখো এখানে দুটো সূত্র আছে, এই একটা সূত্র আর এই একটা সূত্র। আমি কোন সূত্রটা ব্যবহার করবো, তাতে মানে কোন সূত্র ব্যবহার করবো তোমাকে যদি জানতে লাগে, দেখো এখানে একটা অঙ্কের মধ্যে কী দেওয়া থাকবে, দেখো দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এ মাইনাস ওয়াই। এক্স প্লাস কার মান দেওয়া আছে অঙ্কের মধ্যে খেয়াল রাখবে, কার মান দেওয়া আছে দেখো এক্স মাইনাস ওয়াই। খেয়াল রাখতে হবে যদি এক্স মাইনাস ওয়াই থাকে তাহলে এই সূত্রটা, আর যদি এখানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া থাকতো তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে। এইটা তোমাদেরকে খেয়াল রাখবে যে অঙ্কের মধ্যে যে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা ফেলার আগে এখানের মধ্যে আমি দুটো সূত্র আছে। স্যার তাহলে কোন সূত্রটা ফেলবো? খেয়াল রাখবে যেটার মান দেওয়া থাকে, যদি এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এ প্লাস বি এর মান দেওয়া থাকে, মানে বলছি তাহলে এ প্লাস বি এর এই সূত্রটা ফেলবে, আর যদি এ মাইনাস বি এর মান দেওয়া থাকে তাহলে এই সূত্রটা ফেলবে। এখানে কার মান দেওয়া আছে দেখো অঙ্কের মধ্যে দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত দেওয়া ছিল? 3। অর্থাৎ কার মান দেওয়া আছে? এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এ মাইনাস বি এর মান দেওয়া আছে, তাই তো? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমি কোন সূত্রটা ফেলবো? এই নিচের সূত্র, যেহেতু এ মাইনাস বি এর সূত্র দেওয়া আছে, মানে যেহেতু এ মাইনাস বি এর মান দেওয়া আছে। ঠিক আছে? তাহলে সূত্রটাকে ফেলি। তাহলে কি এ কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের নিচের সূত্র কি আছে? এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2a বি। ঠিক আছে? এবার ভালো করে অঙ্কের মধ্যে দেখো, এই যে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে অঙ্কের মধ্যে দেখো? 3 দেওয়া আছে। তাহলে আমি এক্স মাইনাস ওয়াইয়ের বদলে আমি 3টাকে বসিয়ে দিলাম, 3-এর স্কোয়ার প্লাস 2। এবার দেখো ভালো করে দেখো অঙ্কের মধ্যে এক্স ওয়াই এরও মান দেওয়া আছে, দেখো এক্স আর ওয়াই এরও মান দেওয়া আছে। কত দেওয়া আছে দেখো? 28। অঙ্কের মধ্যে এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে কত? 28। তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও, এটার সাথে এটা গুণ, তাহলে 28। ঠিক আছে? তাহলে দাঁড়ালো কত দেখো, 3 × কত হচ্ছে? এটা 9 হচ্ছে, প্লাস 28 দুগুণে 56। তাহলে তুমি যদি এটাকে যোগ করো তাহলে হয়ে যাবে কত? 65। কত বেরালো দেখো অ্যান্সার? 65 কিন্তু অ্যান্সার বেরালো। অর্থাৎ 3-এর 1-এর অ্যান্সারটা কত হলো? 65। কী করলাম? এখানে আছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারে। ঠিক আছে? স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কোন ফর্মুলাটা আমরা ব্যবহার করব দেখতে হবে অঙ্কের মধ্যে কোনটা মান দেওয়া আছে, এ প্লাস বি এর না এ মাইনাস বি এর মান দেওয়া আছে। তো আমি দেখলাম যে এ মাইনাস বি এর মান, তাই জন্য আমি কী করলাম? সেকেন্ড সূত্রটাকে ফেললাম। ঠিক আছে? চলো এরপরে আমি 2-এর অঙ্কটাকে করাবো। ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, 2 নম্বর অঙ্কটা বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 52। ভালো করে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 52, এ মাইনাস বি ইকুয়াল টু 2 হলে এ বির মান কত তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে? এ বির মান বের করতে বলেছে কিন্তু এখানে। ঠিক আছে? তাহলে তোমাকে কোনটা নেবে বলো তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দিকের মানটা তুমি নেবে। কোন দিকের মানটা নেবে ভালো করে দেখো, এই যে যেখানে স্কোয়ার থাকবে সেইগুলোর মানই সবসময় নেবে। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 52, আমি এদিকের মানটা কিন্তু আমি নিলাম। ঠিক আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো।
এবার দেখো ভালো করে কি হতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কোন সূত্রটা ফেলবো দেখি, কার মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান কত 52 দেওয়া আছে, সরি 52 বলছি কেন, এ মাইনাস বি 2 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার এই বাঁ দিকেরটা সূত্র ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন সূত্র ফেলবে, এটা না এটা, আমার মান দেওয়া আছে কোনটা, এ মাইনাস বি, তাহলে আমি এই সেকেন্ড সূত্রটা ফেলি। তাহলে সেকেন্ড সূত্রটাকে যদি আমি ফেলি কি দাঁড়াচ্ছে, বা লিখবো, কি লিখবো না, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 এ বি ইকুয়াল টু কত আছে 52, ঠিক আছে। তাহলে বা এ মাইনাস বি এর মান কত 2, দেখো দেয়া আছে, বসিয়ে দাও, 2 এর স্কোয়ার প্লাস 2 এ বির মান তো দেয়া নেই, তাহলে এ বি থাক ইজিক্যাল টু 52, ঠিক আছে। বা 2 দুগুণে কত হচ্ছে এটা 4 প্লাস 2 এ বি ইজিক্যাল টু 52। এবার কি করব, এই 4টাকে এই সমান সমানের ওই দিকে নিয়ে যাব, যখনই এই সমান সমানের কোনো সংখ্যা সমান সমানের পাল্টাপাল্টি করবে জায়গা, অর্থাৎ এটা যখন এদিকে যাবে বা এটা যখন এদিকে আসবে তার সাইন পরিবর্তন হয়, অর্থাৎ এটা ওদিক চলে গেলে মাইনাস হয়ে যাবে, এখানে আপাতত প্লাসে আছে, তাহলে এদিকে যদি আমি নিয়ে যাই তাহলে প্লাস পড়ে হলো কত দেখো 2 এ বি, ঠিক আছে। এটা ওদিক যদি আমি নিয়ে যাই, এই 4টাকে যদি ওদিক নিয়ে যাই মাইনাস হয়ে গেল, এই যে মাইনাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে বসাই বা 2 এ বি, এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে এটা হচ্ছে 48, বিয়োগ করলে কত হচ্ছে এটা 48, ঠিক আছে। আমার মান চেয়েছি কি এ বির মান, শুধু এই এ বির মান, তাহলে এই এ বিটাকে বাঁ দিকে রাখি। এবার দেখো এটা ওদিক নিয়ে যাবো, সমান সমানের ওদিক নিয়ে যাবো, কি সম্পর্ক আছে এর সাথে এদের গুণের সম্পর্ক, তাহলে গুণটা ওদিক চলে গেলে বিপরীত হয়ে যাবে, তাহলে নিচে ভাগ হয়ে যাবে, ভাগ কেমনভাবে লিখবো, এই নিচে লিখবো, তাহলে কত হচ্ছে কাটাকুটি করলে 24 দুগুণে 48, তাহলে বা এ বি ইকুয়াল টু, তাহলে অ্যান্সার কত বেরালো, এ বি ইকুয়াল টু বেরালো দেখো 24 বেরালো, তাহলে এ বি ইকুয়াল টু কত বেরালো দেখো 24 কিন্তু অঙ্কের মধ্যে বেরালো, কি বললাম বুঝেছো। তারপরে এবার আমি করবো হচ্ছে তোমার 3 অঙ্কটা, এখানেই করে দিই জায়গা আছে, 3 অঙ্কটা করছি এবার আমি, দেখো 3 অঙ্কটা কি বলেছে আমি একটু পড়ি, চলো 3 অঙ্কটা কি বলেছে দেখি। বলেছে দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 13 এবং এল প্লাস এম ইজিক্যাল টু 5 হলে এল এম এর মান কত, একই অঙ্ক দিয়েছে, একই, ওখানে এবি লেখা ছিল, এখানে এল এম, একই অঙ্কর কিন্তু দিয়েছে। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু কত আছে, তোমার আছে হচ্ছে 13, ঠিক আছে। চলো কোন সূত্রটা ফেলবো, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা, কোন ফর্মুলাটা ফেলবো, অঙ্কের মধ্যে কী দিয়ে আছে দেখো এল প্লাস এম, অঙ্কের মধ্যে মান দিয়ে আছে দেখো এল প্লাস এম এর মান দেওয়া আছে, কত আছে এল প্লাস এম এর মান 5, বের করতে বলেছে এল এম, ঠিক আছে। তাহলে এল প্লাস এম তার মানে প্লাস কোনটা আছে, এইটা আছে, তাহলে এই সূত্র ব্যবহার করো প্রথমেরটা, তাহলে ফেলি বা একই রকম এ প্লাস বি, শুধু সূত্রটা অন্য ব্যবহার হচ্ছে, ওটাতে মাইনাসটা ব্যবহার হয়েছিল, মাইনাস প্লাস হয়েছিল, এটাতে উল্টো হচ্ছে, হোল স্কোয়ার মাইনাস 2 এ বি ইজিক্যাল টু 13 বা এল প্লাস এম এর মান কত 5 হোল স্কোয়ার মাইনাস 2 এল এম ইকুয়াল টু 13, তাহলে এটা কত হচ্ছে 5 5 25, 2 এল এম ইকুয়াল টু 13, ঠিক আছে। বা ভালো করে দেখো এবার কি করবো, আমি এটাকে ওই দিক নিয়ে চলে যাবে, অর্থাৎ এই সমান সমানটার এদিকে নিয়ে যাবো, নিয়ে গেলে কি এটা প্লাস আছে, ওদিক চলে গেলে মাইনাস, আর এখানে কি পড়ে রয়েছে ভালো করে দেখো, এখানে কিন্তু পড়ে রইলো এই যে মাইনাস 2 এল এম, এখানে এটা পড়ে রইলো, আর এটা ওদিক চলে গেলে কি হয়ে যাবে 25টা ওদিক চলে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 25, ঠিক আছে। বা তাহলে এদিকে পড়ে হলো মাইনাস 2 এল এম ইকুয়াল টু, ভালো করে দেখো এটা কী হবে,
এটা হচ্ছে প্রথমে যে বড় তার সাইনটাকে আগে বসাতে, এখানে 25 বড়, তার সাইন তাহলে বসিয়ে দিলাম। এবার কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কত হবে, 25 থেকে 13 বাদ গেলে হয়ে যাবে 12। ঠিক আছে, এবার দেখো এদিকের মাইনাসটা আর এদিকের মাইনাসটা কেটে যায়। ঠিক আছে, তাহলে এবার কি করব, এই 2টাকে ওই দিকে নিয়ে চলে যাব। ভালো করে দেখো, এই 2টাকে এই দিকে নিয়ে যাবো, সমান সমান পার করবো, তাহলে এর সাথে কী সম্পর্ক, গুণ, ওদিক চলে গেলে ভাগ। এল এম ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 2, 6 দুগুণে 12, বা এল এম ইকুয়াল টু 6। অ্যান্সার কত বেরোলো দেখো, এল এম ইকুয়াল টু 6। একদম ইজি কিন্তু, জাস্ট শুধু এই একটাই সূত্র আমি পরপর ফেলে যাচ্ছি। কীভাবে বুঝবে যে স্যার কোন সূত্রটা ব্যবহার করবো, এই তো এখানে তো রয়েছে। এটা যদি হয় তাহলে দেখবে যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে এই উপরের সূত্রটা, যদি ভেতরে মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্রটা ব্যবহার করো। কী বললাম বুঝতে পারবে? চলো এই 3 অঙ্ক তুলে নাও, তারপরে করাচ্ছি। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 4-এর অঙ্কটা। কী বলেছে দেখো, এ প্লাস 1/a ইকুয়াল যদি 4 হয়, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? একদম ইজি প্রত্যেকটা অঙ্ক। তাহলে বসাই, প্রথমে কী দেওয়া আছে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। তার মানে এটা যদি a, এটা প্লাস, এটা b, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে। এই যেখানে আছে, কোন সূত্রটা প্রয়োগ করবো, তাহলে আমাকে অঙ্কের মধ্যে ফলো করতে হবে। অঙ্কের মধ্যে কী দেওয়া আছে দেখো, a প্লাস 1/a ইকুয়াল টু 4 দেওয়া আছে। তার মানে দেখা আছে a প্লাস b এর মান দেওয়া আছে, তাহলে মানে এর কোন সূত্র ব্যবহার করবো, এই যে a প্লাস b, এই সূত্রটা ব্যবহার করবো। তাহলে এই সূত্রটা আমি ব্যবহার করবো। বসাই, a প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার ভালো করে দেয় জিনিসটা দেখো, তাহলে দেখো এই a আর এই a কেটে যাচ্ছে কিন্তু, তাহলে পড়ে কি থাকছে, এটা এর মান তো দেয়া আছে কত, 4, বসাও। ঠিক আছে, মাইনাস 2 কত হচ্ছে, 4 4 16, 2, অ্যান্সার কত বেরোচ্ছে দেখো, 14। কত অ্যান্সার বেরোলো দেখো, 14 অ্যান্সার বেরালো। ঠিক আছে, এরপরে 5 নম্বরের অঙ্কটা পুরো হুবহু এক দিয়েছে, শুধু মাইনাস দিয়েছে। a মাইনাস 1/a ইজিক্যাল টু 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? একই অঙ্ক দিচ্ছে, শুধু এটা মাইনাসে বের করতে হবে। একই দিয়েছে, পুরো হুবহু এক দিয়েছে, কিচ্ছু নেই, শুধু প্লাস মাইনাসটাকে উল্টে দাও। ঠিক আছে, 5এরটা কি বলেছে দেখো, না a স্কোয়ার একই প্লাস 1/a স্কোয়ার একই দিয়েছে, শুধু এইটা আলাদা দিয়েছে। এটা কি দিয়েছে দেখো, না এটা দিয়েছে a মাইনাস 1/a ইকুয়াল টু 4, অর্থাৎ এটা দিয়েছে মাইনাসে। তার মানে আমি দ্বিতীয় ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এখানে, চলো করি। অর্থাৎ a মাইনাস 1/a তার হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস 2ab। এটা হলো। এবার তুমি যদি এটাকে কাটো, এই a আর এই a কেটে গেল। ঠিক আছে, এবার দেখো এর মান অঙ্কের মধ্যে দেওয়া আছে কত, 4ই, একই, দেখো উত্তর শুধু আলাদা বেরাবে। 4 স্কোয়ার প্লাস এখানে কত পড়ে রইল 2, 4 4 কত হচ্ছে 16 প্লাস 2 ইকুয়াল টু উত্তর বেলা দেখো 18। আগের অঙ্কটার মতন সবই, শুধু দেখো এখানে মাইনাস আছে। পুরো হুবহু কিন্তু একই অঙ্ক দিয়েছে, এটা প্লাস দিয়েছে, এটা মাইনাস করতে, মানে এটা প্রথম সূত্রটা, এটা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করেছে, আর কিচ্ছু না। চলো নেক্সট অঙ্ক, 6এর অঙ্কটা। 6এর অঙ্কটা করবো। ঠিক আছে, এবার কি আছে 6এর অঙ্কটা দেখি। 6এর অঙ্কটা বলা আছে দেখো, 5x প্লাস 1/x ইকুয়াল টু 6 হলে দেখাই যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 26। এই অঙ্কটাতে দেখো ওইটা নিয়ে করবো, কিন্তু উত্তরটা বলে দিয়েছি, উত্তর কত বেরাবে, 26 বেরাবে। আমার বাম পক্ষ লিখে এটা অঙ্কটা করতে হবে, তাহলে আমি লিখি বাম পক্ষ। একই অঙ্ক দিয়েছে, শুধু একটু বুঝে করতে হবে। এটা কি দিয়েছে বাম পক্ষ, 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার, এটা অঙ্কের মধ্যে দেয়া আছে। কি করব, কিচ্ছু না, তুমি এটাকে বর্গমূল করে, যে 25টাকে বর্গমূল করে নাও, মানে স্কোয়ার করে নাও। এখনও তো এ স্কোয়ার হয়নি, শুধুমাত্র এক্স স্কোয়ার। এ স্কোয়ার বলতে পুরোটা মানে হচ্ছে এ, কিন্তু পুরোটার এ স্কোয়ার আছে না, করে নাও। কীভাবে করবো, তাহলে পুরোটাকে যদি এ স্কোয়ার করতে চাও, তাহলে এটাকে ভাঙলে কত হয়, 5। 25কে বর্গমূল করলে এর বর্গ হয়ে যায়, 25কে বর্গমূল করলে 5,
এই হয়ে গেল এ স্কোয়ার প্লাস এই হয়ে গেল বি স্কোয়ার। দেখো এই হয়ে গেল এ স্কোয়ার, এই হয়ে গেল বি স্কোয়ার, এই এক্সটাকে স্কোয়ারটাকে বাইরে বাড়িয়েছি, ব্যাস। তাহলে দাঁড়ালো কি, এটা এ, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এবার আমি এখানে কোন সূত্রটা প্রয়োগ করবো দেখি। অঙ্কের মধ্যে কী দিয়েছে দেখো, অঙ্কের মধ্যে দেওয়া আছে দেখো 5x প্লাস 1/x ইকুয়াল টু 6, এটা দেওয়া আছে। তাহলে আমি কোনটা ব্যবহার করবো, এই যে প্লাসের সূত্র ব্যবহার করব, করি। তাহলে এ বলতে এটা প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a বি। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে দেখো এক্স আর এক্স কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 5x প্লাস 1/x এর মান কিন্তু অঙ্কের মধ্যে দেখো দেওয়া আছে 6, বসিয়ে দাও 6 মাইনাস এটা কত হচ্ছে দেখো, এর সাথে গুণ সম্পর্ক 5 দুগুণে 10, তাহলে দাঁড়াচ্ছে কত 6 6 36 মাইনাস 10 বিয়োগ করলে কত হয় 26। কত বেরালো অ্যান্সার, এদিকে তাহলে মুছে দিলাম। তাহলে অ্যান্সার কত বেরালো দেখো 26 কিন্তু অ্যান্সার বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? চলো এই তিনটে তুলো একদম ইজি, কিন্তু মানে খুব একটা প্রবলেম না, একদম জাস্ট আমি কিছুই করছি না, জাস্ট সূত্র ফেলছি, দুটোর মধ্যে যে কোনো একটা সূত্র ফেলছি। আর কীভাবে কোন সূত্রটা ফেলবে সেটা তোমাকে তো বলেই দিলাম। ঠিক আছে, চলো এই তিনটে তুলে নাও, তারপরে করাচ্ছি। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 7 অঙ্কটা। কী বলছে দেখো, 2x প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান লিখি। ওই আগের অঙ্কটা যেমন করলাম ঠিক সেরকমই কিন্তু হবে। কী দেওয়া আছে, 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 1/x স্কোয়ার, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে আগে আমি দেখো, এটা পুরোপুরি কিন্তু এ আর বি নয়, এটা এ এটা বি, ঠিক আছে, কিন্তু এটা এ হচ্ছে না, কারণ এটা শুধুমাত্র এক্স স্কোয়ারে আছে। তাহলে এই 4টাকেও ভাঙতে হবে, তাহলে 4টাকে যদি তুমি ভাঙো কত হয় 2, তবে এটা স্কোয়ার হবে, তাহলে 2x স্কোয়ার, এই হয়ে গেল এ প্লাস আর এই হয়ে গেল বি, এই হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল, ব্যাস। এবার কোন সূত্রটা ফেলবো, এখানে দেখো কিসের মান দেওয়া আছে দেখো, 2x যেটা দেওয়া আছে বসাই, 2x প্লাস 1/x ইকুয়াল টু, তাই আছে তো, হ্যাঁ, ইজিক্যাল টু 5। তাহলে দেখো এ প্লাস বি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এ এটা বি, তাহলে কার সূত্র ফেলবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, এ প্লাস বি মানে প্রথমের সূত্রটা ফেলবো। তাহলে ফেলি প্রথমের সূত্রটা, প্রথমের সূত্রে যদি ফেলি 2x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 গুণ এ বি হলো। তাহলে দেখো এক্স আর এই এক্স কেটে গেল, আর এটার মান অঙ্কের মধ্যে দেওয়া আছে কত 5, বসিয়ে দাও। 5 স্কোয়ার ইজিক্যাল টু এটা কত হচ্ছে 2 দুগুণে 4, তাহলে 5 5 25 মাইনাস 4, তাহলে কত দাঁড়াচ্ছে 21। অ্যান্সার কত বেরোলো দেখো 21 কিন্তু বেরোলো, কিচ্ছু করিনি, জাস্ট সূত্র প্রয়োগ করছি আমি। ঠিক আছে, জাস্ট সূত্র প্রয়োগ করছি, এক্সট্রা আমি কিচ্ছু খাটছি না। নেক্সট, এরপরে হচ্ছে 7 8 অঙ্কটা। কি আছে 8 অঙ্কটা কি আছে দেখো, বলেছে x/y প্লাস y/x ইকুয়াল যদি 3 হয়, তাহলে x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের মান কত। আমি বসাই আগে, প্রথমে কি আছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, প্রথমে আগে এ আর বি তৈরি করি। তাহলে দেখো এই স্কোয়ারটাকে কি পুরো স্কোয়ারটাকে পুরো ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিলাম, অর্থাৎ এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার, এই দুটো থেকে এক্সটাকে মানে স্কোয়ারটাকে বাইরে করে দিলাম, প্লাস এখানেও তাই করি ওয়াই এক্স পুরোটাকে বাইরে বের করে দিলাম। এবার ভালো করে দেখো, এবার কিন্তু দেখো আমি যদি মনে মনে এটাকে এ ধরি, এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে না। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে এই যে এই দুটো সূত্র, স্যার কোন সূত্রটা ব্যবহার করব দেখো, অঙ্কের মধ্যে কী দেওয়া আছে, অঙ্কের মধ্যে দেওয়া আছে এক্স বাই ওয়াই প্লাস তো ওয়াই বাই এক্স ইকুয়াল টু 5, সরি ইকুয়াল টু 3, এটা দেওয়া আছে। তাহলে এ মানে কত এক্স বাই ওয়াই, তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে কি আছে এ প্লাস বি
কোন সূত্র? তাহলে প্রথমে সূত্র ব্যবহার করব, করি। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2, এ বলতে কোনটা? এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বলতে কোনটা? বি বলতে কোনটা? ওয়াই বাই এক্স। দেখো কী হচ্ছে, এক্স আর এক্স কেটে যাচ্ছে, ওয়াই আর ওয়াই দেখো এখানে কেটে যাচ্ছে। তাহলে এটার মান অঙ্কের মধ্যে দেয়া আছে, কত দেয়া আছে? 3, বসিয়ে দাও। ঠিক আছে, 2, তাহলে কত হচ্ছে? 3 × 9 বিয়োগ 2 ইজিক্যাল টু কত বেরাচ্ছে? 7। কত বেরালো অ্যান্সার? দেখো 7 বেরালো। কিচ্ছু করিনি, এই অঙ্ক সব একই সূত্র আমি এখানে ব্যবহার করছি। এই একটা সূত্র থেকে যে কোনটা পড়বে সেটা ফেলে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এবারে আমি করাবো হচ্ছে তোমার 9 অঙ্কটা। ঠিক আছে, 9 অঙ্কটা কি আছে? 9 অঙ্কটা কি আছে দেখো, বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4xy হলে প্রমাণ করি যে x4 প্লাস y4 ইজিক্যাল টু তোমার 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমি এখানে কোনটা নেব স্যার? এতক্ষণ তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়েছি, এখানে দেখো যেটা বেশি সেটা নেবে। কোনটা নেবে? এই যে এই দিকেরটা নেবে। প্রমাণ করি, এইটা বলেছে যে এটা প্রমাণ করতে বলেছে, এই যে ডান দিকেরটা, এই যে এইদিকে এগুলো কিন্তু প্রমাণ করি x4 প্লাস y4। তাহলে বাম পক্ষ লিখ, ওটাকে আগে বসাই। বাম পক্ষ, বাম পক্ষ কি আছে? x4 প্লাস y4। সবার প্রথমে আমাকে কি করতে হবে? এটাকে a স্কোয়ার আর বি স্কোয়ার তৈরি করতে হবে। কীভাবে তৈরি করব দেখো, এটাকে যদি আমি একটু ভেঙে নিই তাহলে দাঁড়াচ্ছে কীরকম দেখো। এটাকে ভাঙলে কেমন না দেয়? এই হয়ে গেল, দেখো স্কোয়ার হয়ে গেল না? যদি আমি ছোটো ছোটো করে ভেঙে তাহলে 2 × 4 ব্র্যাকেট খুলে এটাই হচ্ছে প্লাস, এটাকে বি স্কোয়ার করে নাও, অর্থাৎ এই হয়ে গেল বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার করলাম মানে কি? 4টাকে ভেঙে নিলাম, 2 2 2, মানে আমার বাইরে কত? 2 থাকতে হবে, তাহলে বাইরে 2 আর ভেতরে 2 কত? 4। এখানে বাইরে 2 থাকতে হবে তবে তো স্কোয়ার হবে, বাইরে 2 আর নিচে 2 হয়ে গেল। তাহলে কী হয়ে গেল? এটা এ, এটা যদি এ হয় তাহলে এখানে এটা কোনটা? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই পুরো এক্স স্কোয়ার মানে কিন্তু এ, এখানে শুধু এক্স মানে কিন্তু এ না, পুরো এক্স স্কোয়ারটা মানে এটা মানে পুরোটাই এ। তাহলে এখানে দেখো কী সূত্র পড়ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে। স্যার কোন সূত্রটা ফেলবো? অঙ্কের মধ্যে দেখো দেয়া আছে, কি দেয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy। এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। আর এ বলতে কিন্তু এই পুরোটাই তো এ, এটা মানে তো এ আর এটা মানে তো বি, ঠিক কি না? এটা মানে এ, এটা মানে তো বি অঙ্কের মধ্যে, ঠিক কি না? ঘিঞ্জি হয়ে গেছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy। অঙ্কের মধ্যে এ বলতে কোনটা? এই পুরোটাকে এ, এটা বি, তাহলে এ প্লাস বি, তার মানে এই সূত্রটা ব্যবহার করব। তাহলে প্রথমে সূত্রটা আমি ব্যবহার করব, তাহলে করি। কি আছে? এক্স, তার মানে এ বলতে এখানে এটা কোনটা সূত্র বলছে? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। ঠিক আছে, 2ab। এবার দেখো ভালো ধরো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কিন্তু অঙ্কের মধ্যে আছে কত? 4xy। বসাও 4xy, এটার মান কিন্তু অঙ্কের মধ্যে দেয়া আছে। ঠিক আছে, পুরো রইল কত? -2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার যদি ব্র্যাকেটটাকে খুললে কি স্কোয়ারটা সবার সাথে গুণ হবে, এর সাথে গুণ করলে কি 4 4 আর 16, এটা মানে 2 4, এটা মানে 2 এক্স স্কোয়ার, এটা মানে কত? ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো দুটো একই জিনিস, তাহলে এই দুটো যোগ বিয়োগ করলে কত যাচ্ছে? 14। 16 থেকে 2 বাদ গেলে কত হয়? 14, তাহলে 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ব্যাস হয়ে গেল। দেখো বাম পক্ষতে কত দেওয়া আছে, এই ডান পক্ষতে দেখো এই যে 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার দেওয়া আছে না? ব্যাস লিখে দাও। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এটা মুছে দিই। ঠিক আছে, আচ্ছা একটা অঙ্ক দেন, আমি ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত লিখতে ভুলে গেছি, সেই যে আগের অঙ্কটাতে ছিল। ঠিক আছে, এই যে
দেখো এই যে 6 অঙ্কটাতে আমি এই যে বামপক্ষ সমান সমান ডান পক্ষ লিখতে ভুলে গেছি, আমি যখন ইয়েতে লিখে দেবো ওখানে, কী বললাম বুঝতে পেরেছো? এই যে তাহলে বামপক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের মোটামুটি আমি করালাম হচ্ছে 9টা অঙ্ক, 3-এর 9টা অঙ্ক করালাম এই সূত্রটা দিয়ে। তো এই 9টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে মনে হয় কোথাও কোনো অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।